আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আজকের এই প্রথম রোজায় আমরা রোজার ইম্পর্টেন্ট কিছু মাসালা জেনে নেব ইনশাআল্লাহ। যেমন ১ নম্বর জানবো রোজা অবস্থায় ঘুম থেকে উঠে টুথপেস্ট বা নিমের মাজন দ্বারা দাঁত মাজতে পারবেন কিনা। ২ রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে হুকুম কি। ৩ ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে মহিলাদের জন্য রোজা রাখার হুকুম কি। ৫ ৪ নামাজ না পড়লে রোজা হবে কি না। তারপর ৫ নম্বর রোজার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়। আপনি ভোররাত সেহরির সময় রোজার নিয়ত করতে পারেন নাই, এখন ঘুম থেকে সকালবেলা উঠছেন, ওই সময় রোজা নিয়ত করতে পারবেন কিনা। ৬ নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা। এই ৬টি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমরা ক্লিয়ারভাবে মাসালাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরুতেই জেনে নিই রোজা অবস্থায় টুথপেস্ট বা নিমের মাজন দ্বারা দাঁত মাজলে রোজার হুকুম কি। যদি কেউ নিমের মাজন দ্বারা দাঁত মাজে আস্তে আস্তে নিমের মাজনগুলো ভিতরে না যায়, অর্থাৎ গলার অতিক্রম না করে, তাহলে আপনার রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে, তবে না মাজাটাই ভালো। আর টুথপেস্ট দ্বারা সেটা দ্বারা মাকরুহ তাহরিমি, অর্থাৎ রোজা ভেঙে যায় পর্যায়ে। কারণ টুথপেস্ট দ্বারা আপনার দাঁত মাজলে গলার ভিতরে যায় না বা গলার কাছাকাছি যায় না, এটা কেউ বলতে পারবে না। আমরা আগে পরে দেখেছি টুথপেস্ট যখন দাঁত ব্রাশ করি তখন আমাদের গলার কাছাকাছি বা অনেক সময় গলার ভিতরেও টুথপেস্ট বা পানি বা ফেনা ভিতরে চলে যায়, যার কারণে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন এই অবস্থায় রোজা ভেঙে যাবে। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলছেন রোজা যদি নাও ভাঙে তারপরও ভাঙ্গার কাছাকাছি চলে যায়। সুতরাং আমরা দোনো মাজন থেকে বিরত থাকব। তবে যেটা আমরা সাই অর্থাৎ মাজন বলি, এটাতে একটু রিস্ক কম, এটা দিয়ে আপনি করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ভিতরে যাতে না যায়। তাহলে উত্তম পদ্ধতি কি? উত্তম পদ্ধতি হলো মিসওয়াক ব্যবহার করা। আপনারা সবাই ইনশাআল্লাহ মিসওয়াক ব্যবহার করবেন। ২ নম্বর হলো রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কি না। জি না, এতে কোনো রোজার ক্ষতি হবে না বা ভাঙবে না। কিন্তু কেউ যদি মনে করে রোজা ভেঙে গেছে, এটা মনে করে যদি কেউ খায় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। ৩ ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখার হুকুম কি। কোনো প্রয়োজন নেই। ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখলে যেই সব ঠিক রমজান মাসে মাসিক হওয়ার কারণে রোজা ভেঙে ফেলে রমজানের পরবর্তীতে ওই রোজা রাখা একই সব, আলাদা কোনো বেশি ফজিলত নেই। কারণ এই মাসিক মিন্স পিরিয়ড এটা আল্লাহ প্রদত্ত দেয়া একটি রোগ মহিলাদের জন্য। ৪ নম্বর নামাজ না পড়লে রোজা হবে কি না। অবশ্যই রোজা হবে, কারণ নামাজ হলো একটা স্বতন্ত্র ইবাদত, রোজা হলো আরেকটা স্বতন্ত্র ইবাদত। নামাজ যদি না পড়েন তাহলে আপনার বিশাল ধরনের গুনাহ হবে। নামাজ না পড়ার কারণে সেটার ফরজ আপনার আদায় হলো না। আর রোজা না রাখলে রোজার ফরজ আদায় হলো না। রোজা রাখছেন তো নামাজ আপনার রোজার ফরজটা আদায় হয়ে গেল। এটা একটার সাথে আরেকটা জড়িত না। কিন্তু নামাজের সাথে জড়িত হলো হালাল খাওয়া। হালাল খাওয়া যদি আপনি না খান তাহলে আপনার নামাজ হবে না। মানে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য হলো হালাল খাওয়া শর্ত। তাহলে ওই জায়গার শর্ত, কিন্তু নামাজের সাথে রোজার সাথে কোনো শর্ত নাই। দর্শক, তারপর ৫ নম্বরে জানবো রোজার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়। সকাল পর্যন্ত করতে পারবেন। আপনার যদি মনে না থাকে রোজার নিয়তটি করতে, কখন? ভোর রাতে বা সেহরি খাওয়ার সময়, বা সেহরি খেতে পারেন নাই, এখন সকালবেলা উঠছেন, আপনি এখন রোজার নিয়তটা করে রোজাটা রাখতে পারবেন কিনা। রমজান মাসে রোজার ক্ষেত্রেই শুধু পারবেন সকালে নিয়ত করতে, কিন্তু অন্য নফল রোজার ক্ষেত্রে পারবেন না। কারণ রমজান মাসে তো এটা জানেন যে নির্ধারিত একটা মাস, আর এই মাসে রোজা রাখলেই রমজানের রোজাই রাখতে হয়, আর এটা ফরজ। এই জন্য এটা রোজা নিয়তটা সকালে করতে পারবেন, কিন্তু অন্যান্য মাসের বা অন্যান্য নফল রোজার নিয়ত আপনি কিন্তু সকালে করতে পারবেন না। যেমন আইয়ামে বীজের রোজা, আশুরার রোজা, তারপর আপনার মানে যত নফল রোজা আছে কোনো নফল রোজার নিয়তই আপনি করতে পারবেন না, সকালে সেহরি খাওয়ার সময়ই করতে হবে। তারপরে আমরা ৬ নম্বরে জানব নাফাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না। অনেক স্বামী স্ত্রী যদি আছে তারা রমজান মাসেও কি করতে পারে, জিমা করতে পারে, অর্থাৎ সহবাস করতে পারে। যদি এরকম কোনো স্বামী স্ত্রী একত্রে সহবাস করে বা তারা নাফাক হয়, সেক্ষেত্রে দেখা গেছে ফজরের আগেই তো আমরা সেহরি খাই।
সেহরি খাওয়ার জন্য সময় অল্প, তাহলে সে গোসল করে পবিত্র হয়ে সেহরি খাওয়ার সময়টা দীর্ঘ আপনার লেট হয়ে যাবে, যার ফলে সে গোসল করার আগেই সেহরি খেয়ে নিতে পারবে হাত মুখ ধুয়ে বা অজু করে। এরপর ফজর আজান হলে সে গোসল করে নিল, ফজর আজান আদায় করল, ফজরের নামাজ আদায় করলো। ফজর নামাজ তো অনেক পরে, আপনার ফজর নামাজের প্রায় সময় থাকে 1 ঘন্টা, আর 1 ঘন্টার আগেই সেহরি খাওয়া শেষ করতে হয়। তা আপনি সেই 1 ঘন্টার পরের ইবাদতটার জন্য গোসল করবেন, সেটা পরে করলেও তো হয়, কিন্তু আপনার সেহরির জন্য তার এটা শর্ত না। তবে এই গোসল না করে খাওয়ার দাবার খাওয়াটা ঠিক না, না করাটাই ভালো। কিন্তু এটা কখন? যখন আপনি গোসল করতে অপারগ হবেন, পানি নেই, অথবা আপনার পানি আছে সময় নেই, সেহরির টাইমটা ওভার হয়ে যাবে, পারবেন না, এই ক্ষেত্রে এটা হলো আপনার জন্য এই নিয়ম বা এই পন্থা। এছাড়া কিন্তু আপনি যেভাবে হোক গোসল করেই নেবেন। এরপর যদি না পারেন হাত মুখ ধুয়ে অজু করে সেহরি খেয়ে তারপর গোসল করে আপনি ফজরের নামাজে যুক্ত হবেন ইনশাআল্লাহ। দর্শক, এই 6টি বিষয় আপনারা জানলেন। সামনে ইনশাআল্লাহ আরও ইম্পর্টেন্ট মাসালা নিয়ে আসবো, বা রোজা অবস্থায় কী কাজ করা না করা, বা কোনটা আপনার মনে ভাসতেছে, কোন প্রশ্নটা আপনার জানার আছে, ওই বিষয়গুলো যদি আপনারা কমেন্ট করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হব। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন, আর আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।